ওয়েলকাম টু গ্লোবেন্ডার একাডেমি। গ্লোবেন্ডার একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। সো পিজি অ্যাডমিশন সম্পর্কে যে অফিসিয়াল নোটিশ সেটা কিন্তু ইতিমধ্যেই পাবলিশ হয়ে গেছে। সো আমরা বিস্তারিত জেনে যাব আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সো আপনারা যারা পোস্ট গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি করতে চাইছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে, সো পিজি যে 2022-23 সেশনে যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটার বিস্তারিত ডিটেলস ইতিমধ্যেই অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করেছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে লার্নার ফ্যাকাল্টি সেন্টার মানে এলএফসি ফর পিজি অ্যাডমিশন এবং পিজি অ্যাডমিশন নোটিফিকেশন। সো আমরা যেটা প্রথমে দেখে নেব সেটা হচ্ছে পিজি অ্যাডমিশন নোটিফিকেশন। তো এই যে দেখতে পাচ্ছেন পিজি অ্যাডমিশন নোটিফিকেশনটি মানে ডাউনলোড হলো। পিজি অ্যাডমিশন নোটিফিকেশনে দেখুন 2022-23 সেশন। একটা জিনিস মাথায় রাখবেন যে 2022-23 সেশনে কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিতে অলরেডি অ্যাডমিশন ক্লোজ হয়ে গেছে, কিন্তু যেহেতু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সেশন মানে যারা বিডিপি করেছিল বা ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম করেছিল নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে, সো তাদের জন্য এই যে সেশনটি মানে 2022-23 সেশন যাতে তাদের মানে এই সেশনটি একটি বছর যাতে নষ্ট না হয় সেই কারণে 2022-23 সেশনেই কিন্তু অ্যাডমিশন যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়েছে। সো এখানে স্পষ্টভাবে বলা হয়েছে, দেখুন কী কী সাবজেক্টে আপনি পিজি করতে পারবেন। সো এমএসসি ম্যাথামেটিক্স, আপনাকে এমএসসি পিজি এমটি যে যে কোর্সটি আছে সেটা কিন্তু করতে গেলে আপনাকে অবশ্যই ম্যাথামেটিক্সে কিন্তু অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন হতে হবে। সিবিসিএস সিস্টেমে যারা আপনারা গ্র্যাজুয়েশন হয়েছেন অবশ্যই আপনাদের কোর্স হিসেবে কিন্তু ম্যাথামেটিক্স থাকতে হবে। এটা হচ্ছে আপনার এলিজিবিলিটি। এবং ঠিক সেইভাবেই এমএসসি জিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু পিজিজিআর এক্ষেত্রেও কিন্তু আপনার জিওগ্রাফিতে আপনার অনার্স থাকতে হবে গ্র্যাজুয়েশনে, এবং সিবিসিএস সিস্টেমে থাকতে গেলে আপনাকে সিসি কোর্সে অবশ্যই আপনাকে জিওগ্রাফি থাকতে হবে। আর এমএসসি জিওলজি বা পিজিজেডও সেক্ষেত্রে কিন্তু আপনার অনার্স গ্র্যাজুয়েট হতে হবে, মানে আপনার বিডিপি ক্ষেত্রে আপনার জিওলজি থাকতে হবে, এবং আপনার সিবিসিএস সিস্টেমে আপনার কোর্স হিসেবে কিন্তু জিওলজি থাকতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন যে ম্যাথামেটিক্স, জিওগ্রাফি আর জিওলজি, বিশেষ করে জিওগ্রাফি আর জিওলজির ক্ষেত্রে কিন্তু মানে মেরিট লিস্ট পাবলিশ হয়, তো সেই মেরিট বেস অনুযায়ী কিন্তু আপনার অ্যাডমিশন হবে। আর যারা আপনার মানে সোশ্যাল হিউম্যানিটিস যে প্রোগ্রামগুলি আছে, যেমন এমএ মানে মাস্টার অফ বেঙ্গলি যদি করতে চান, বা মাস্টার অফ ইংলিশ যদি করতে চান, বা মাস্টার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং যদি করতে চান, সেক্ষেত্রে আপনার অবশ্যই যে সাবজেক্টটি করবেন সেটা কিন্তু আপনার মানে অনার্স কোর্স হিসেবে থাকতে হবে। মানে আপনার বেঙ্গলিতে আপনি অনার্স থাকতে হবে, বা 300 মার্কের আপনি বেঙ্গলি নিয়ে পড়তে হবে। আর যদি আপনি মানে সিবিসিএস সিস্টেমে যদি আপনি গ্র্যাজুয়েশন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোর্স হিসেবে অবশ্যই বেঙ্গলি থাকতে হবে। আর ইংলিশের ক্ষেত্রে আপনার সিবিসিএস সিস্টেম, নন সিবিসিএসের ক্ষেত্রে আপনার অবশ্যই 300 মার্কের ইংলিশ নিয়ে আপনাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, বা আপনার সিবিসিএস সিস্টেমে আপনার গ্র্যাজুয়েশন মানে কোর্স হিসেবে কিন্তু আপনার ইংলিশ থাকতে হবে। আর এমএ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে গ্র্যাজুয়েট মানে 10+2+3 আপনাকে 300 মার্কের ইংলিশ আপনার লিঙ্গুইস্টিক নিয়ে, বা আপনার সিবিসিএস সিস্টেমে আপনার কোর্স হিসেবে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুইস্টিক থাকতে হবে। আর এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের ক্ষেত্রে আপনার নন সিবিসিএস অ্যান্ড সিবিসিএস গ্র্যাজুয়েট হতে হবে 10+2+3 অ্যান্ড ডিসিপ্লিন। সো আপনি যদি এমএ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি নর্মাল গ্র্যাজুয়েশন হলেই হবে, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু আপনার কোনো মানে অনার্সের প্রয়োজন নেই। আর যদি প্রোগ্রাম অফার বাই দ্য সোশ্যাল সায়েন্সে যদি আপনি করতে চান পোস্ট গ্র্যাজুয়েশন, সেক্ষেত্রে আপনার এমএ হিস্ট্রির ক্ষেত্রে আপনার অবশ্যই 300 মার্কের হিস্ট্রি নিয়ে আপনাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, মানে আপনার অনার্স হিস্ট্রি থাকতে হবে। এবং নন সিবিসিএস আপনি যদি হন ক্যান্ডিডেট সেক্ষেত্রে কিন্তু আপনার কোর্স হিসাবে কিন্তু আপনার হিস্ট্রি থাকতে হবে। আর যদি পলিটিক্যাল সায়েন্সে আপনি পিজি করতে চান মানে পিএস যদি করতে চান সেক্ষেত্রে আপনার নন সিবিএসের ক্ষেত্রে গ্র্যাজুয়েট 10+2+3 মানে 300 মার্কের পলিটিক্যাল সায়েন্স নিয়ে আপনাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হতে হবে। আর যদি আপনি সিবিসিএস স্টুডেন্ট হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোর্স হিসাবে আপনার পলিটিক্যাল সায়েন্সটা থাকতে হবে। আর এমএ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ক্ষেত্রে পিজিপিএ নন সিবিসিএস এবং সিবিসিএস গ্র্যাজুয়েট হতে হবে 10+2+3 অ্যান্ড ডিসিপ্লিন। সো আপনি যদি এমএ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার শুধু গ্র্যাজুয়েশন হলেই হবে। আপনার মানে যে কোনো আপনি স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই কিন্তু আপনি এই কোর্সটি করতে পারবেন। আর প্রোগ্রাম অফার বাই সোশ্যাল এডুকেশন, আপনি এমএ এডুকেশন করতে গেলে পরে নন সিবিএসএসের ক্ষেত্রে আপনার গ্র্যাজুয়েট 10+2+3 উইথ এডুকেশন হ্যাভ দ্য স্টাডি অ্যাট লিস্ট 300 মার্কস। সো আপনি জানেন যে 300 মার্কের আপনার এডুকেশন সাবজেক্টে থাকতে হবে, হ্যাঁ। আর এছাড়া হচ্ছে যেটা আপনার
প্রফেশনাল কোর্স, যে প্রফেশনাল স্টাডিজ আছে, যেমন M.Com মাস্টার অফ কমার্স যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনার নন সিবিএসের ক্ষেত্রে B.Com কমার্স, BBA বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং BBM বিজনেস ম্যানেজমেন্ট এবং আন্ডার 10+2+3 প্যাটার্নে। এবং যদি আপনি CBCS গ্র্যাজুয়েট হতে হবে 10+2+3 উইথ কোর কোর্স হিসেবে কিন্তু আপনার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থাকতে হবে এবং বিজনেস ম্যানেজমেন্ট থাকতে হবে। আর যদি আপনি মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক মানে PGSW যেটা আছে, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক মানে MSW যেটা, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু খুবই একটা ভালো সাবজেক্ট এবং এটার মার্কেটে কিন্তু বর্তমানে খুবই চাহিদা আছে এটার। কারণ হচ্ছে এখন যে নিয়ম করেছে আপনার যে নন প্রফিট অর্গানাইজেশনগুলো আছে যেগুলো NGO, সেই NGOতে কিন্তু আপনার এই MSW কোর্সটির খুবই গুরুত্ব। মানে যত মানে NGOগুলি আছে সেগুলি কিন্তু প্রত্যেকটি NGOকে যাদের একটা ট্রানজ্যাকশন লিমিট আছে সেই ট্রানজ্যাকশনের উপরে যদি তাদের ক্রস করে যায় সেক্ষেত্রে কিন্তু MSW তাদেরকে রাখতে হবে একজনকে। তো সেই ক্ষেত্রে কিন্তু খুবই ডিমান্ডেবল একটা কোর্স এবং এটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি করা যায়। সো আপনি এটা অবশ্যই করতে পারেন। নন CBCS এবং CBCS গ্র্যাজুয়েট 10+2+3 অ্যানি ডিসিপ্লিন LLB BE BTech এবং ভোকেশনাল 3 ইয়ার চাইল্ড প্রোটেকশন এবং চাইল্ড ডেভেলপমেন্ট ফ্রম দ্য রিকগনাইজড ইনস্টিটিউশন। সো আপনি যদি 10+2 মানে প্রথমে বলে রাখি যে MSW করতে গেলে শুধুমাত্র গ্র্যাজুয়েশন হলেই হয়, এছাড়াও LLB BE এবং BTech যারা করেছে তারাও কিন্তু এই কোর্সটি করতে পারবে। PGEC মানে যেটা MA ইকোনমিক্স বলা হয়, সেটার ক্ষেত্রে আপনাকে BA BSc বা ইকোনমিক্স BCom গ্র্যাজুয়েট ফর অ্যানি ডিসিপ্লিন উইথ ম্যাথামেটিক্স 10+2+3। সো আপনি যদি এটা করতে চান অবশ্যই করতে পারেন, কিন্তু আপনাকে ইকোনমিক্সটা এখানে যেহেতু একদম স্পষ্টভাবে ম্যাথামেটিক্স এবং ইকোনমিক্স দুটি কিন্তু আপনাকে থাকতে হবে। আর যদি আপনি মাস্টার অফ লাইব্রেরিজ অ্যান্ড ইনফরমেশন সায়েন্স যদি করতে চান মানে মিলিস যেটা, সেটা আপনি করতে পারেন। আপনার শুধু গ্র্যাজুয়েশন হলেই হবে যে কোনো স্ট্রিম থেকে, যে স্ট্রিমগুলো এখানে উল্লেখ আছে, যেমন ব্যাচেলর লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে করতে গেলে আপনাকে ডিগ্রি ফ্রম অ্যানি রিকগনাইজ ইউনিভার্সিটি ফ্রম আদার গ্র্যাজুয়েট 10+2+3 অ্যাটলিস্ট 300 মার্ক স্টাডি ফ্রম লাইব্রেরি সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, সেগুলি থাকলেই আপনার হবে। এবং CBCS ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিলিস ডিগ্রি হতে হবে CBCS যদি হন আপনি। এবং যেটা গ্র্যাজুয়েট 10+2+3 উইথ কোর কোর্স হিসেবে কিন্তু CC ডিসিপ্লিন আপনার লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স থাকতে হবে, বা ইনফরমেশন সায়েন্স থাকলেও আপনি করতে পারবেন। সো খরচার যদি আপনাকে বলা হয় যে মোটামুটি আপনার যেটা MA বেঙ্গলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড M.Com-এর ক্ষেত্রে আপনার 3800 টাকা আপনার হচ্ছে, এবং 3800 টাকা প্লাস 475 টোটাল আপনার 4275 টাকা হচ্ছে 1 ইয়ারের, মানে ফার্স্ট ইয়ারের আপনার ফিস। এটা কিন্তু সেকেন্ড ইয়ারে আপনার এই ফিসটা আবার পেমেন্ট করতে হবে, মানে আপনার ডাবল ধরে রাখুন এটাকে। আর মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক MSW ক্ষেত্রে আপনার 5200 টাকা প্লাস 475 টাকা 5675 টাকা, মানে এটাকে ডাবল ধরুন, এটা 1 বছরের ফিস। আর মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স মিলিস করতে গেলে আপনাকে 10,475 টাকা খরচা হবে, এটা 1 বছরের। MA ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের ক্ষেত্রে আপনার 13,475 টাকা লাগবে। সো এছাড়া এবার যে আমরা ইম্পর্টেন্ট ডেটগুলি সেগুলো দেখে নিই। আপনি অনলাইনে অ্যাডমিশনের যে অ্যাডমিশনের যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেটি আপনি 15ই ডিসেম্বর 2022 10টার সময় থেকে আপনি 5/1/2023 9টা পর্যন্ত, রাত 9টা পর্যন্ত কিন্তু এটা আপনি অনলাইনে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। ডকুমেন্ট আপলোডিং করতে পারবেন আপনি 15/12 মানে 15ই ডিসেম্বর 2022 থেকে 7/1 মানে 7ই জানুয়ারি 2023 9টা পর্যন্ত, রাত 9টা পর্যন্ত আপনি ডকুমেন্টসটি আপলোডিং করতে পারবেন। আপনার যে ডকুমেন্টসগুলি যেমন আপনার গ্র্যাজুয়েশনের ডকুমেন্টসগুলি, এখানে স্টেপ বাই স্টেপ ডকুমেন্টসগুলিও সম্পর্কেও বলবো, ডকুমেন্টসগুলিও আপনার দেওয়া আছে। সেই ডকুমেন্টসগুলি আপনি 7/1 মানে 7ই জানুয়ারি 2023 পর্যন্ত আপনি করতে পারবেন। অনলাইনে ফিস সাবমিশন করতে পারবেন আপনার 15/12/2022 থেকে আপনার 10/1 মানে 10ই জানুয়ারি 2023 রাত্রি 9টা পর্যন্ত আপনি করতে পারবেন। এবং অফলাইনে ফিস কিন্তু একই ডেট বলা হয়েছে, 17 মানে এটা 2 দিন পরে থেকে শুরু হবে। 17/12/2022 থেকে 10/1/2023 পর্যন্ত আপনি আপনার অফলাইনে ফিসটি জমা করতে পারবেন। সো জেনারেল যে ইনস্ট্রাকশনটি দেওয়া আছে সেটিও একবার দেখে নিন। বিফোর ইউ অ্যাপ্লাইং ফর এনি অফ দ্য অ্যাবাভ মেনশন প্রোগ্রাম, অ্যাপ্লিক্যান্টস আর দ্য অ্যাডভাইস টু গো থ্রো। আপনারা জানেন যে অ্যাডমিশন যে নোটিফিকেশন স্টেপ বাই স্টেপ ফলো করতে বলেছে, এবং অ্যাডমিশনের যে দুটি অফিসিয়াল ওয়েবসাইট আছে www.wbnsu.ac.in এবং pg.wbnsu
admission.com এই ওয়েবসাইট দুটো রেগুলারলি ফলো করতে বলেছে এবং মার্কস যে রিল্যাক্সেশন আছে সেটা SC ST অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রুল সেই অনুযায়ী আপনার হবে এবং যেটা আপনার উইথ দ্য টেস্টিমোনিয়ালস ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেড অনলি থ্রু দ্য ব্যাঙ্ক চালান, আপনারা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, মানে নেট ব্যাঙ্কিং, এবং আপনি ব্যাংকের চালান কেটেও আপনি পেমেন্ট করতে পারবেন এবং অনলাইনে পেমেন্ট করতে পারবেন। আর একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হওয়ার পর এবং আপনি পেমেন্ট কমপ্লিট করার পরে টোটাল যে ডকুমেন্টসগুলি আপনি ইউনিভার্সিটি আপনাকে দেবে, মানে যে পেমেন্ট রিসিভ, তার কিছুদিন পরে কিন্তু SLM স্লিপটি দেয়। তো অনেক ক্যান্ডিডেট কি করে যে অ্যাডমিশন হয়ে গেল কোনো একটা সাইবার ক্যাফে থেকে বা কোনো একটা কম্পিউটার থেকে, তো সেখানে হয়তো প্রথমে আপনার মানে পেমেন্ট কনফার্মেশনটা পেয়ে গেল, কিন্তু পরবর্তীকালে যখন সে SLM স্লিপটি ডাউনলোড করতে যায় তখন কিন্তু তাকে বলা হয় যে লগ ইন করুন। সো আপনি যে লগ ইন আইডি বা পাসওয়ার্ডটি দেবেন সেটা কিন্তু অবশ্যই, মানে যেটা আপনার অ্যাপ্লিকেশন নাম্বার হবে সেটা আপনার লগ ইন আইডি, কিন্তু পাসওয়ার্ড যেটা আপনি দেবেন সেটা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এবং যদি আপনি কোনো সাইবার ক্যাফে থেকে করে থাকেন বা যদি আপনি কোনো কম্পিউটার থেকে করেন, আপনার ডেস্কটপ বা ছাড়া অন্য কোনো জায়গা থেকে যদি করেন, তাহলে অবশ্যই আপনি তেনাকে বলবেন যে যেন আপনার যে পাসওয়ার্ডটি সেটা কিন্তু উনি লিখে দেয়। কারণ হচ্ছে ওই পাসওয়ার্ডটি থাকলে পরে পরবর্তীতে যে আপনি SLM স্লিপ বা আপনি যে প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট সেটা কিন্তু আপনি সেখান থেকে ডাউনলোড করতে হবে। আর আপনি পেমেন্ট করতে পারবেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং আর চালান, যেটা আমরা আগেই বললাম। সো এই ছিল আপনার পুরো ডিটেলস, এবং আরও যে স্টেপগুলো আছে সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। অ্যাডমিশনের সময় আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যদি কোনো রকমের ফ্রড করার চেষ্টা করেন বা মিসলিডিং করার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটি ডিগ্রি আপনার অ্যাডমিশন হওয়ার পর বা অ্যাডমিশন হওয়ার সময় বা অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে বা আপনি গ্র্যাজুয়েশন মানে পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেন বা তার মাঝখানে বা আপনি পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও কিন্তু আপনার সেটি ইনলিগেল বলে ঘোষণা হতে পারে। সো এই বিষয়ে আপনি প্রিকশন থাকবেন, অবশ্যই সঠিক তথ্য দিয়েই কিন্তু ইউনিভার্সিটিকে, মানে আপনার সঠিক তথ্যগুলোই অবশ্যই দেবেন ইউনিভার্সিটিকে। আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আপনার যে মোবাইল নাম্বারটি দেবেন সেটা যেন অবশ্যই আপনার পার্সোনাল মোবাইল নাম্বার হয় এবং সেটা যেন অবশ্যই চালু থাকে। কারণ হচ্ছে অনেকের ক্ষেত্রে কী হয়, পরবর্তীতে অনেক প্রবলেম হতে পারে যে মোবাইল নাম্বারটি যেটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু আপনার কাছে আর এখন নেই। সো আপনাকে কিন্তু পরবর্তীতে, মানে বিশেষ করে এই 2 বছর তো অবশ্যই আপনাকে সঙ্গে রাখতে হবে সেই মোবাইলটি যতদিন পর্যন্ত আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট না হচ্ছে। সো এই হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের স্টেপ বাই স্টেপ যেটা বলা হয়েছে। প্রথমে আপনাকে রিড নোটিফিকেশনটি পড়তে বলা হয়েছে এবং তারপরে আপনাকে ওয়েবসাইটে যেতে হবে এবং আপনাকে যে আপনার ডকুমেন্টসগুলি আপলোড করতে বলা হয়েছে, যেমন আপলোডিং ডকুমেন্টস, ফটো, আপনার সিগনেচার। সো সেগুলো সব কিছু আপনি পারফেক্টলি প্রপারলি দেখবেন। অনেকের ক্ষেত্রে কী হয় যে ফটোটা হয়তো ব্যাকা হয়ে গেল, মানে যেটা হরিজন্টাল হওয়া হরিজন্টালের জায়গায় আপনার ভার্টিক্যাল হয়ে গেল। তো এরকম অনেক প্রবলেম হয় অনেকে, এবং সিগনেচারগুলো অবশ্যই আপনারা সঠিকভাবে আপলোড করবেন এবং আপনার এইগুলো সব কিছু আপলোড করার পরে ইউনিভার্সিটি আপনার ভেরিফাই করবে। ইউনিভার্সিটি ভেরিফাই অ্যাপ্রুভ হওয়ার পরেই কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। সেই ইউনিভার্সিটি ভেরিফাই করতে হয়তো একটু সময় নিতে পারে, কখনো কখনো হয়তো আপনার আধ ঘন্টা বা 1 ঘন্টার মধ্যেও হয়ে যায়। কখনো দেখা যায় যে একদিন, আজকে হয়তো অ্যাপ্লিকেশন করলেন, তার পরের দিন ভেরিফাই কমপ্লিট হলো। তো সেটা ডিপেন্ড করে। চেষ্টা করবেন যে দুপুর 12টা বা 2টোর পরে আপনি করতে, মোটামুটি অফিসিয়াল টাইমের মধ্যেই যেন করেন আপনি। আর আপনি ফিজটা পেমেন্ট করতে পারেন, অনলাইন এবং অফলাইন দুটি অপশন থাকবে। আপনি যদি অনলাইনে করেন তাহলে সঙ্গে সঙ্গে পেমেন্ট আপনার হয়ে যাবে, এবং যদি আপনি অফলাইনে করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার 2 দিন সময় লাগবে। আর আপনার পেমেন্ট কনফার্মেশন রিসিপ্টটি পেয়ে যাবেন আফটার 2 ডে। দেখা যায় যে অনলাইনে পেমেন্ট করলে কিন্তু মোটামুটি সঙ্গে সঙ্গেই বা কিছুক্ষণ পরেই হয়তো সেটা পাওয়া যায়। আর তারপরে আপনাকে যেটা এনরোলমেন্ট সার্টিফিকেট টেকেন ইন SLMs। সো আপনার যেটা আপনি যে স্টাডি সেন্টারটি চুজ করবেন সেই স্টাডি সেন্টারে আপনাকে এই এনরোলমেন্ট সার্টিফিকেট টেকেন বা আপনার যে SLM স্লিপটি সেটা কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে, এবং সেটাই আপনার লেখা থাকবে যে আপনি কী কী সাবজেক্টগুলো আপনার আছে। সেই সাবজেক্টগুলো আপনার এই SLM স্লিপটি দেখেই কিন্তু আপনার স্টাডি সেন্টার আপনাকে প্রদান করবে। সো অনেকে অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকে কনফিউজ হয় যে আমার কবে ওই এনরোলমেন্ট সার্টিফিকেটে আসবে। সো সেটি আপনার মোবাইলে একটা SMS চলে আসবে, যেটার মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার SLM স্লিপটি আপনি ডাউনলোড করতে পারবেন, বা ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিশও দিয়ে জানিয়ে দেওয়া হয় যে আপনারা কিন্তু আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো যখন আপনারা সেটি দেবে তখনই কিন্তু আপনি এটা পারবেন। আর আপনার পার্টিসিপেন্ট ফর দ্য অনলাইন স্টেপ অ্যান্ড কমপ্লিট PG এক্সপেক্ট, আপনার যেটা PGZO জিওলজি আর জিওগ্রাফি অ্যাডমিশনের প্রসেসটি কিন্তু আপনার স্টেপ বাই স্টেপ ফলো হবে, এবং আপনার যে এই সমস্ত স্টেপগুলো ফলো করার পরে আপনার পেমেন্ট প্রোগ্রাম ফিস অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ বাই দ্য ইউনিভার্সিটি স্টেপ অ্যান্ড প্রিন্ট ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড পেমেন্ট কনফার্মেশন রিসিভ। আপনার কিন্তু এটা আপনার যেটা
সো যে জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে সেটা আমরা আগেই বললাম যে আপনাকে কিন্তু সমস্ত কিছু সঠিকভাবে আপনাকে যে ফর্মটি আছে সেই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে এবং আপনার সমস্ত ডকুমেন্টস দিতে হবে এবং আপনার সঠিক একটি ইমেল আইডি দিতে হবে এবং আপনার মোবাইল নাম্বার অবশ্যই যেন সেটি চালু থাকে। আর তারপরে হচ্ছে আপনার সেকেন্ড যে ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম স্টেপ 1-এ আছে আপনার প্রথমে যেগুলি লাগবে সেগুলি স্টেপ 1-এ দিলেন, তারপরে যেগুলি আপনার স্টেপ 2 আসবে ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম সেখানে আপনার ডেট অফ বার্থ, পাসওয়ার্ড, সিকিউরিটি ক্যাপচার দেওয়ার পরে লগ ইন করতে হবে এবং আপনাকে এই জিনিসগুলি মাথায় রাখতে হবে, সেগুলি একবার দেখে নেবেন এবং ডকুমেন্টসগুলি আপনাকে আপলোড করতে হবে এবং আপনার অনলাইনে ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে আপনাকে পেমেন্ট কমপ্লিট করতে হবে। সো পেমেন্ট কমপ্লিট করার পরে আপনার অ্যাপ্লিকেশন যে লাস্ট ডেট সেটা মাথায় রাখবেন, তার আগেই কিন্তু আপনি সমস্ত জিনিসগুলো চেষ্টা করবেন সেটা কমপ্লিট করে নেওয়ার এবং ফিসটি পেমেন্ট করে দেওয়ার পরে আপনার কনফার্মেশন আসবে। সো সেই কনফার্মেশন রিসিপ্টটা সঙ্গে রাখবেন। সো আরেকটা জিনিস মাথায় রাখবেন যেটা অবশ্যই বলে রাখছি যে আপনি কিন্তু যদি পিজি মানে আপনি যদি জিওগ্রাফি বা জুওলজি নিয়ে পড়তে চান সেক্ষেত্রে কিন্তু খুব বেশি মানে স্টাডি সেন্টার নেই। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে আপনারা দেখতেই পাচ্ছেন যে টোটাল 6টি স্টাডি সেন্টার আছে যেখান থেকে আপনি করতে পারেন। এই সেন্টারগুলি এখানে দেওয়া আছে, ভালো করে দেখে নেবেন একবার। সব জায়গায় কিন্তু এগুলো নেই। আপনার টোটাল 9টি স্টাডি সেন্টার আছে। সো আপনার যে 9টি স্টাডি সেন্টার আছে সেই 9টি স্টাডি সেন্টারে আপনি কিন্তু এই দুটি কোর্স আপনি সেখান থেকে করতে পারবেন এবং একটি আলাদা নোটিফিকেশান আছে জিওগ্রাফি আর জুলজির জন্য, সেটাও অবশ্যই দেখে নেবেন, পড়ে নেবেন ভালো করে। আর এছাড়াও আমাদের এই চ্যানেলটিতে স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন তারও ভিডিও চলে আসবে। সো আমাদের এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। ধন্যবাদ। আমরা চাই যে আপনারা অবশ্যই যেন যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন বা বিডিপি আপনারা কমপ্লিট করলেন, ব্যাচেলার ডিগ্রি আপনারা কমপ্লিট করলেন, অবশ্যই আপনারা যেন এটা পোস্ট গ্র্যাজুয়েশনে করে নেবেন, কারণ ইতিমধ্যে ইউজিসির যে গাইডলাইন্স সেটা আপনার পাবলিশ হয়ে গেছে। সেখানে অবশ্যই বলা হয়েছে যে এর পরে থেকে কিন্তু ইউজি মানে 3 বছরের আপনার নর্মাল কোর্স হবে এবং 4 বছরে আপনার অনার্স কোর্স হবে। তো যে আপনার ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী কিন্তু অনেক কিছুই পরিবর্তন হতে চাইছে। আপনারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারা কিন্তু ভবিষ্যতে সেই তুলনায় মানে এখন যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন বা আপনারা যদি পোস্ট গ্র্যাজুয়েশনে করে নিন তাহলে আশা করি ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না। সো আপনারা অবশ্যই যেন পোস্ট গ্র্যাজুয়েশনটি করে নেবেন। সো এই ছিল আজকের এই ভিডিওটি। আপনাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টের মধ্যে জানাবেন আপনাদের মতামত। আপনারা কোন সাবজেক্টে অনার্স করছেন অবশ্যই নিচে কমেন্টে লিখে জানাবেন। আর এই ভিডিওর নিচে একটি ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানেও আপনারা জয়েন হতে পারেন ডাইরেক্টলি। সেখান থেকে কিন্তু আমাদের স্টেপ মানে সমস্ত কিছু আপডেট, অফিসিয়াল নোটিফিকেশন থেকে আরম্ভ করে সমস্ত কিছু প্রক্রিয়া আপনাকে একদম সময়ের মধ্যে জানিয়ে দেওয়া হয়। সো আপনারা সঙ্গে থাকতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ।